হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো যে কীভাবে আমরা একটা প্রফেশনাল মানে থাম্বনেল তৈরি করতে পারি। তো আমরা সবাই জানি যারা ক্রিয়েটর আছি তাদের ইউটিউবের টোটাল ভিউ ডিপেন্ড করে অনেকটা থাম্বনেলের উপর। একটা থাম্বনেল যদি আপনার ভালো হয় সেই ভিডিও ভালো চলবেই। একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল আপনার ভিডিওর ভিউই পরিবর্তন করে দিতে পারে, মানে চেহারাই পরিবর্তন করে দিতে পারে। আপনার কন্টেন্ট যতই ভালো হোক তার সাথে সাথে আপনার থাম্বনেলটা যদি ভালো হয় তাহলে অবশ্যই সেই ভিডিওটা পপুলারিটি হবে। তো এক কথায় বলা যায় আজকে আমরা টোটালি একটা প্রফেশনাল মানে থাম্বনেল কীভাবে তৈরি করা যায় সেটা দেখে নিতে পারবো। আর এখানে আমরা দুইটা স্টেপে তৈরি করবো। এক হচ্ছে আমরা প্রিমেডেটভাবে যে থাম্বনেলগুলো পাওয়া যায় সেইগুলো থেকে কাস্টমাইজ করে আমরা নিজেদের থাম্বনেল কীভাবে বানাইতে পারি সেটা। আর সেকেন্ড স্টেপ হবে একদম টোটালি আমরা নিজেদের থেকে একটা থাম্বনেল কীভাবে তৈরি করতে পারি সেটা। আর যারা মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করতে যাচ্ছেন তারাও এই ভিডিওটা দেখলেই তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এক কথায় আজকে যেই ভিডিওটা হতে যাচ্ছে সেটা টোটালি থাম্বনেলের উপরে পারফেক্ট একটা ভিডিও। তো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি থাম্বনেল নিয়ে আপনার কোনো ধরনের কোনো কোশ্চেন থাকবে না। ওকে, আজকে আমরা যেই থাম্বনেলটা তৈরি করব সেটা হচ্ছে আমরা ক্যানভাতে তৈরি করব। তো ক্যানভাতে তৈরি করার আগে আমরা যখন ক্যানভাতে এন্টার করব তখন আমাদের অ্যাট ফার্স্ট এরকম একটা ইন্টারফেস দেখাবে। আর আপনারা যারা মোবাইলে করতে চাচ্ছেন, ঠিক আছে, তাহলে একটা মোবাইল প্লে স্টোর থেকে মোবাইলের অ্যাপস ডাউনলোড করে নেবেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। আর এইখানে যে অপশনগুলো আছে আপনার মোবাইল অ্যাপ্লিকেশনেও টোটালি সেম অপশনগুলোই আছে। এটা নিয়ে আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই, যেহেতু আমরা বড় স্ক্রিনে দেখতে যাচ্ছি এই কারণে আমরা কম্পিউটারে দেখাচ্ছি, কিন্তু আপনার মোবাইলেও সেম প্রসেসে করতে পারবেন। তো যাই হোক, আমরা এইখানে আসার পরে আমাদের যেহেতু থাম্বনেল ক্রিয়েট করবো সেহেতু আমাদের টপ রাইট কর্নারে দেখবেন এখানে ক্রিয়েট এ ডিজাইন অপশন একটা পেয়ে যাবেন আপনারা। এইখানে ক্লিক করার পরে জাস্ট নিচের দিকে আপনারা খুঁজবেন যে কোথায় ইউটিউব থাম্বনেল আছে। আপনারা যদি খুঁজে না পান তো সেক্ষেত্রে সার্চ বারে অপশনে এখানে ক্লিক করবেন ইউটিউব থাম্বনেল। তো এখানে আপনার ইউটিউব থাম্বনেল অপশনটা সার্চ করার পর দেখবেন এখানে ইউটিউব থাম্বনেল অপশনটা চলে আসবে। এখন আপনাদের যদি মনে হয় যে না, আমরা ইউটিউব থাম্বনেলটা এইভাবে খুঁজবো না, আমরা নতুন করে একটা পেজ তৈরি করে নেব, সেক্ষেত্রে আপনারা এখানে কাস্টম সাইজের একটা পেজও তৈরি করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমরা একটু ট্রাই করে দেখি। তো আমরা সবাই জানি যে আমাদের ইউটিউব থাম্বনেলের সাইজ হচ্ছে 1280x720 পিক্সেল। তো এটা হয়ে গেলে দেখেন আমাদের নিচে অপশনে দেখা যাচ্ছে যে ইউটিউব থাম্বনেল। এই ইউটিউব থাম্বনেল অপশনটা আমরা ক্লিক করব, করার পরে একটা ব্ল্যাঙ্ক পেজ আমাদের ওপেন হয়ে যাবে। তো এই ব্ল্যাঙ্ক পেজে আমরা টোটাল কাজটাই কমপ্লিট করতে পারবো। তো দেখুন, আমরা ভিডিওর ফার্স্টের দিকে বলছিলাম যে আমরা দুইভাবে আজকে শিখবো যে কিভাবে আমরা থাম্বনেল বানাইতে পারি। তো আমাদের একটা জিনিস খেয়াল করুন, আমরা প্রি মেডিটেড থাম্বনেল যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো, প্লাস আমাদের যেই নিউ থাম্বনেল দরকার, মানে টোটালি আমাদের নিজেদের ক্রিয়েশনের থাম্বনেল কিভাবে বানাতে সেটাও আমরা দেখে নেব। তো অ্যাট ফার্স্ট আমি প্রি মেডিট যে থাম্বনেলগুলো আছে সেইগুলো দেখাচ্ছি আপনাদের। তো ধৈর্য ধরে দেখুন, আশা করি আপনার থাম্বনেল খুবই অ্যাট্রাকটিভ ভাবে বানাইতে পারবেন। তো দেখুন, আমরা কুকিং হিসেবে আমরা একটা থাম্বনেল নিলাম, যে এই কুকিং এর যে থাম্বনেলটা ছিল সেটা আমরা নিলাম। তো এইটার আমি যদি কাস্টমাইজ করতে চাই, আমাদের যেইটার উপরে আমরা চেঞ্জ করতে চাচ্ছি ঠিক সেটার উপরে একটা ক্লিক করবেন, করার পরে ওইখানে একটা চেঞ্জ করার অপশন চলে আসবে। ডাবল ক্লিক করার পরে আমরা এখানে সিলেক্ট করে দেবো। এখানে ডাবল ক্লিক করার পরে এখানে আমরা জাস্ট সিলেক্ট করে দিলে হয়ে যাবে সিলেক্ট। এখানে জাস্ট করাইতে পারবেন, আপনি মুভমেন্ট করাইতে পারবেন। এটাতে ব্যাক স্পেস দিয়ে আমরা কেটে দিলাম। তো দেখুন, আমি কুকিং উইথ আমার নাম দেবো। এখানে আমি মনে করলাম যে আমার একটা কুকিং চ্যানেল আছে, আমি এখানে একটা থাম্বনেল তৈরি করবো, সেক্ষেত্রে আমার নাম দিলাম এখানে। তো যাই হোক, আমাদের নাম দেওয়া হয়ে গেল। কিন্তু এখন দেখুন একটা জিনিস, এখানে কিন্তু একটা ছবি দেওয়া আছে, একটা মডেলের ছবি দেওয়া আছে। এই ছবিটা আমাদের দরকার নেই, কারণ যেহেতু আমাদের চ্যানেল হবে সেহেতু আমাদের ছবি এখানে থাকবে, স্বাভাবিক ব্যাপার। আপনি ইচ্ছা ছবি নাও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি যদি ছবি দিতে চান সেক্ষেত্রে কি করে দিবেন। তো দেখুন, এইখানে লেফট সাইডে আমাদের টেমপ্লেট, এলিমেন্টস, আপলোড, টেক্সট,
বাট বেশ কয়েকটা অপশন আছে। তো এর মধ্যে আমাদের আপলোড অপশনে যাইতে হবে। আপলোড অপশনে যাওয়ার পরে আপনি এইখানে জাস্ট আপলোড বাটনে ক্লিক করবেন, করলে আপনার লোকেশনের থেকে যেখানে ছবি আছে সেই ছবিগুলো আপনি আপলোড করে নিতে পারবেন। কিন্তু যেহেতু আমাদের ছবি আর আপলোড করার দরকার নেই, আপনারা এখানে ছবিটা সিলেক্ট করবেন, করার পরে এখানে ওপেন দিলেই এটা আপলোড হয়ে যাবে। তো যাই হোক, আমাদের যেহেতু আমরা এইখানে ছবি দেওয়াই আছে, সেহেতু আমরা দিতে পারতেছি, কোনো সমস্যা নেই। তো এইটার আমরা যেহেতু সরাবো, সেহেতু আমরা এখানে ডিলিট করে দিলাম। তো এইখানে আপনি কোন ছবিটা দিচ্ছেন, মনে করলাম যে আমি এই ছবিটা দিলাম। তো এই ছবিটা অপশনটা অন করলাম, করার পরে এখানে আমরা ছবিটা একটু বড় করতে গেলে আমাদের এই কোনায় দেখবেন যে কোনায় বেশ আইকন দেওয়া থাকবে, আইকন ধরে টান মারলে আমাদের কাজটা হয়ে যাবে। তো এতটুক হওয়ার পরে দেখুন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড আর এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। তো আগেই বলছিলাম যে আমরা ক্যানভার কিন্তু দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে প্রো ভার্সন আর একটা হচ্ছে ফ্রি ভার্সন। তো ফ্রি ভার্সনে কিন্তু আমরা এইটা রিমুভ করার অপশন পাবো না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের এই অল্টারনেটিভ বলে দিচ্ছি। এর অল্টারনেটিভ, আপনারা যারা ফ্রিতে থাম্বনেলের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন, তাদের জন্য আপনার রিমুভ ডট বিজি নামে অপশন আছে, একটা মানে ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটে এসে আপনারা ছবি আপলোড করলেই সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো দেখুন এখানে আমি একটা ছবি ব্যাকগ্রাউন্ড হিসেবে রিমুভ করে রাখছিলাম, সেই ছবিটা আমি ক্যানভাতে আপলোড দিয়ে রাখছি। তো দেখুন আপনারাও ইচ্ছা করলে এখানে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমরা দেখে আসি যে আমাদের সেই ডিজাইনটা। তো এইখানে দেখুন আমরা ওইটাও দিতে পারি যেটা আমরা রিমুভ করে নিয়ে আসলাম, পিএনজি হিসেবে আপনি সেভ করবেন। তো না হলে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে যাবে আর কি। তো যাই হোক, আমাদের এইটার রিমুভ করতে গেলে এই করতে হবে, জাস্ট একটা ক্লিক করবো, এখানে দেখুন এডিট ইমেজ অপশন দেখা আছে, এডিট ইমেজে ক্লিক করবেন। আপনার এডিট ইমেজে ক্লিক করার পর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশন আছে। তো জাস্ট একবার ক্লিক করে দেবেন। আপনার কিছু সময় হয়তো বা টাইম নিবে, আপনার নেটের অ্যাকর্ডিংলি ডিপেন্ড করে যে কতটুকু আপনার টাইম নিবে। তো যাই হোক, এইটা আপনার হয়ে যাওয়ার পরে আপনার এটার ব্যাকগ্রাউন্ড টোটালি রিমুভ হয়ে যাবে। আর দেখুন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আর যদিও ছবির সাথে এটা ম্যাচিং করতেছে না, তো এই ক্ষেত্রে আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন যে কিভাবে এটার ব্রাইটনেস বাড়াবো কি বাড়াবো না, এই টাইপের। ধরুন আমি একটু ব্রাইটনেস বাড়াই দিতে যাচ্ছি, তো এইভাবে একটু বাড়াই দিয়ে কমাইতে দেখবেন আপনারা। এই এডিট ইমেজের অপশনের ভিতরে আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন, যে কোথায় আমাদের বাড়াইতে মানে এডিট করার অপশনগুলো থাকবে আর কি। তো আপনারা চাইলে এইভাবে এডিট করে দেখতে পারেন। আর বিভিন্ন ধরনের আপনারা এখানে ইফেক্ট দেখতে পারেন যে কোনটা আপনার সাথে যাচ্ছে, সেই হিসেবে আপনি ইফেক্ট দিতে পারেন। তো ধরলাম আমি এইটাই দেবো, মানে এইটা দিয়ে আপনারা করতে পারেন আর কি, বিভিন্ন ইফেক্ট, সেটাই বললাম। কিন্তু এখন আমরা দেখবো যে এইভাবে আপনারা যেগুলো প্রি মেডেড থাকবে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। এখন আমরা দেখবো যে কিভাবে আমরা টোটালি নিউ ভাবে একটা তৈরি করব সেইটা। তো আমরা তার জন্য নিউ ভাবে একটা পেজ খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখুন আজকে আপনারা যে থাম্বনেলটা দেখলেন, আমি ওই থাম্বনেলটা ক্রিয়েট করা দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় যে কিভাবে আমরা থাম্বনেলের এই ডিজাইনগুলো তৈরি করব। তো এট ফার্স্ট দেখুন আমার ছবি লাগবে, এট ফার্স্ট আমরা ব্যাকগ্রাউন্ডে কালার লাগবে। তো এই ব্যাকগ্রাউন্ডের কালার আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে যখন কালার অপশন আছে, এই কালার অপশনে এখানে যে আমি চেঞ্জ করতে পারবো। তো এখানে আমি একটু কালার হিসেবে আমি যদি এখানে কালো দিই, এখানে কালো অপশন দিয়ে রাখলাম। আর এইবার আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি অন্য, আচ্ছা আমরা কালার হিসেবে আমরা লাল লাল দিই। আর দেখুন এখানে এলিমেন্টস আসবে, আসার পরে আপনার ব্যাকগ্রাউন্ড দিবেন, ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সেই হিসেবে আপনারা দিবেন। এখানটা আপনার এই এলিমেন্টস অপশনের মধ্যে আপনারা এই ব্যাকগ্রাউন্ড অপশনগুলো পেয়ে যাবেন, কোথায় কি আছে সেটা আপনারা খুব ভালোভাবে পাবেন। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ইমেজ নিয়ে নিচ্ছি। এইখানে দেখুন একটা জিনিস বলে রাখি, এখানে আপনার দেখেন আইকন আছে, যেগুলো হচ্ছে পুরো লেখা আছে সেগুলো আপনার পেইড ভার্সন, আর যেগুলো আপনার ফ্রি ভার্সন সেগুলোতে
সেইভাবে লেখা থাকবে। তো ধরুন আমি এইটাই দেবো, এইটাকে আমি বড় করে নিলাম। এইটা দেখুন টোটালি কিন্তু আমাদের লাল কালারটা ঢেকে গেছে। তো এই ক্ষেত্রে আমি যদি এই লাল কালারটাও থাকবে আবার এই কালারটাও থাকবে, সেক্ষেত্রে আমরা এই যে এইখানে ট্রান্সপারেন্সি নামে যে অপশনটা আছে উপরে, সেটা আমরা কমাই দিয়ে বা বাড়াই দিয়ে দেখতে পারি। আপনার যেটা ভালো লাগে আপনি সেই কালার সেই পর্যন্ত রাখবেন। ওকে, এতটুকু তো বোঝা গেছে। এরপরে আপনার যদি ছবি আপলোড বিষয়টা আমি আগেও বললাম যে কিভাবে আমরা ছবি আপলোড করব। তো দেখুন আমরা এখানে একটা ছবি রিমুভ করে রাখছিলাম, এইটা নিয়ে আসলাম। তো এইটা আমরা বড় করলাম, বড় করার পরে আমাদের এখন দেখুন আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টসে আমরা সব ধরনের যে জিনিসগুলো দরকার হবে সেগুলো আমরা পেয়ে যাবো। তো আমরা এখানে একটা স্কোয়ার নিই, স্কোয়ার একটা শেপ নিলাম। এই যে দেখুন এখানে স্কোয়ারের একটা শেপ আসলো, এই স্কোয়ারের একটা শেপ চলে আসলো। ওকে, আমরা এইখানে একটা ডিজাইন দিয়ে দিলাম। এটা আপনি চাইলে একটু বড় বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এটার কালার আমি দেবো হচ্ছে হোয়াইট কালার দেবো। এইটা রয়েছে, এইটার উপরে আমরা আবার একটা এলিমেন্ট দেবো, সেটা আবার জাস্ট আমরা কপি করলাম। কপি করার পরে আবার এইটাই পেস্ট করলাম। দেখেন এখানে দুইটা অপশন হয়ে গেছে। এবার এইটাকে আমরা একটু ছোট করে দেবো। আচ্ছা, এইখানে আপনার যদি কালারটা চেঞ্জ করে দিই, নাহলে আপনারা হয়তো বা সমস্যা হচ্ছে যে কোনটা কি। তো এইটা এখানে আমরা একটু সাদা কালার দেবো। আর পিছনে যেটা ছিল, এখানে আমার পিছনে যেটা ছিল, তো এটা আমরা কালার দিলাম একটা, এখানে কালারটা দিলাম হচ্ছে আমরা ব্ল্যাক। এখানে ব্ল্যাক কালার দিলাম। দেখুন একটা জিনিস খেয়াল করুন, আপনার এখানে যে কালারটা দিছি, এই কালারটা কিন্তু আপনার এই যে এই ছবিটার নিচে আমার হাতটা কিন্তু ঢেকে গেছে। এই হাতটা ঢেকে গেছে কিন্তু এখানে কোনো অপশন নেই যে আপনি ওই হাতটা সামনে নিয়ে আসবেন। তো সেক্ষেত্রে আপনাদের একটু বুদ্ধি খাটাইতে হবে। তো এইটার আমরা আবার কপি করলাম। কপি করার পরে এই যে ইমেজটা রয়েছে এখানে, এই ইমেজটা আবার আমরা পেস্ট করবো। করার পরে দেখেন দুইটা ইমেজ হয়ে গেছে, একদম আমরা সেম বরাবর রাখলাম। রাখার পরে আমরা এইটারে যদি একেবারে এইখানে রাখি, আর আপনার যদি ক্যানভাসের থেকে ছোট বা বড় হয়ে যায়, সেক্ষেত্রে আপনি একটু এই নিচের দিকে অপশনটা যে ছোট বড় করে দেখতে পারেন। তো দেখুন আমি এখানে চাচ্ছি যে আমার শুধু আঙুলগুলো থাকুক আর বাকি টুক না থাকুক, সেই ক্ষেত্রে আমি এইটাতে জাস্ট ক্লোজ করে দিলাম। এবার যখন হয়ে যাবে আপনি একটু বড় করবেন। বড় করার পরে একটা জিনিস খেয়াল করুন, এইখানে আপনার দেখুন যে টোটালি আপনার কিন্তু অ্যাডজাস্ট হয়নি এইখানে। তো এইটা যদি অ্যাডজাস্ট করতে চান, সেই ক্ষেত্রে আমাদের এই মোর অপশনে যেতে হবে। মোর অপশনে যাওয়ার পরে আমাদের এখানে দেখুন বেশ কিছু ফিচার পাওয়া যাবে। তো এই ফিচারগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। দেখুন এখানে ড্র নামে একটা অপশন আছে, এই ড্রতে যে আমরা এই কালার হিসেবে এটাকে রিমুভ করতে পারবো। তো আমরা এই মার্কারটা নিয়ে, আর এখানে হচ্ছে কালার হিসেবে নিয়ে নিয়ে হচ্ছে হোয়াইট, বা এইখানে দেখুন এই প্লাস অপশনে আইকনে ক্লিক করার পরে আপনার কালার নিয়ে নিতে পারেন আপনি। তো এখানে যেহেতু আমাদের হোয়াইট বা যে কালারটা আছে সেটা আমরা দিয়ে দেবো এখানে। এবার দেখুন এই হাতটা মুছে দেওয়ার জন্য খুব পারফেক্ট হবে। তো এইভাবে আপনারা টাইম নিয়ে করবেন। যদি এই ধরনের কোনো কেস আসে আপনাদের সামনে, তাহলে এইভাবে রিমুভ করে দিতে পারবেন আর কি। তো আশা করি এইটুকু আপনারা ক্লিয়ার। কিন্তু এখন আসবো হচ্ছে আমরা কিভাবে টেক্সট অ্যাড করতে হয়। টেক্সটের বিষয় হচ্ছে এখানে বাম পাশে দেখুন টেক্সট নামে একটা অপশন আছে। এখানে টেক্সট অপশনে যাওয়ার পরে আপনারা যেই ধরনের টেক্সট নিতে চান সেই ধরনের একটা টেমপ্লেট হিসেবে আপনার টেক্সট নিয়ে নেবেন। তো এই টেমপ্লেট হিসেবে টেক্সটগুলো নিয়ে নিলে আপনাদের ভালো হবে আর কি, যেটা আপনার দরকার আছে। তো এখানে বেশ কিছু থাকে আর কি। তো আমি একদম সিম্পল যেটা আছে সেটাই নিচ্ছি। এখানে লিখে দিলাম অ্যাট্রাকটিভ থাম্বনেল।
এইভাবে আপনারা টেক্সটটা লিখতে পারেন। তো ধরুন আমি এখানে আরো একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা কি করে করবো এটা? তো এখানে আবার সেই সেম প্রসেস, আমরা এখানে একটা ইমেজ নেবো, নেওয়ার পরে এটা যেহেতু আমাদের এটা সামনে চলে গেছে, দেখুন আপনারা মাউসে রাইট ক্লিক করে এখানে ব্রিং ফরওয়ার্ড করে দিতে পারেন, তাহলে আমাদের এই সামনে চলে আসবে। আর এখানে তো আগেই বললাম ক্লিক করতে হবে কি করে, এখানে ক্লিক অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে ক্লিপটা আপনারা করতে পারবেন। তো আমরা তো যেহেতু পাশে ক্লিক করছি, তো এইভাবে আমরা ক্লিপটা করে নিতে পারবো, সমস্যা নেই। এখন আসা যাক এইভাবে আপনার থাম্বনেল তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আসা যাক আপনাদের থাম্বনেলের রংটা কি দেওয়া উচিত। তো বেশ আই ক্যাচিং রং হিসেবে আমরা যদি দেখি, এখানে আপনার ইয়েলো কালার বেশ ফোকাসিং রং থাকে, ইয়েলো, রেড বা অন্য কালার। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যে কোনো ধরনের লোগো যদি আমরা আপলোড করতে চাই, তো কালারটা বিষয়টা তো বললামই যে ইয়েলো, পার্পেল অথবা আপনার রেড, এই টাইপের কালারগুলো চোখে খুব ভালো ফোটে। তো সেক্ষেত্রে আপনার, যদিও আপনার নিজের ইচ্ছা যে আপনি কি কালার দিবেন, তবে এই ধরনের কালারগুলো চোখে বেশ ভালো পড়ে। এরপর ধরুন আমি মনে করেন একটা ইউটিউবের লোগো দিতে যাচ্ছি, তো এখানে একটা লোগো ক্রিয়েট করলাম, ক্লিক করার পরে আমরা এখানে একটা লোগো দিয়ে দিলাম, এইভাবে একটা লোগো দিতে পারেন আপনি। তো এইভাবে আপনি আপনার একটা থাম্বনেল তৈরি করবেন। তো আশা করি, আমার মনে হয় না যে আর কোনো সমস্যা আছে। ও আরেকটা জিনিস, এই উপরে যে লেখাটা ছিল সেই লেখাটা কিন্তু জাস্ট প্রথমে আপনারা একটা লাইন নেবেন, এই যে আপনারা মনে করেন যে এখানে লাইনস এন্ড শেপ যেগুলো অপশনগুলো আছে সেই অপশনগুলো এখানে নেবেন। নেওয়ার পর দেখুন এখানে কিন্তু লাইনটা চিকন আসছে, ঠিক আছে? আমরা যদি এটাকে গাঢ় করতে চাই বা মোটা করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এই লাইনের ওয়াইডটা একটু বাড়াই দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা চওড়া হয়ে যাবে আর এখানে আমরা লিখতে পারবো। তো এখানে আমরা জাস্ট এইটা আরো একটু ওয়াইড করে দেবো, ওয়াইড হয়ে গেল। এখানে এখানে আমরা যদি লিখি, তো এইভাবে আপনারা এখানে প্রত্যেকটা দিতে পারেন। আর আপনারা অবশ্যই বলতেছে এইটা যে আপনাদের অ্যাকর্ডিংলি দেখবেন যে আপনাদের কোন কালারটা দরকার আছে, তো ওই কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে আমরা তো হোয়াইটে দেখতে পারি বা যেটা আমাদের ভালো লাগবে সেটা দিতে পারি। তো আশা করি আমি বুঝাইতে পারছি যে কিভাবে আমাদের এই থাম্বনেলগুলো তৈরি করা উচিত। তো আরেকটা কথা, যারা বাংলা লিখতে চাচ্ছেন তারা এখানে বাংলাও লিখতে পারবেন, কিন্তু ডিজাইনটা করতে পারবেন না। এখানে একটা সমস্যা এইটাই যে আমরা ডিজাইনটা করতে পারবো না। আপনি ডিজাইনও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে দেখুন, আপনি ডিজাইন যদি করতে চান সেক্ষেত্রে এখানে আপনার ফন্ট আপলোড করা লাগবে। এখানে ফন্ট আপলোড করার পরে আপনি সেই ডিজাইনটা করতে পারবেন। আমাদের টোটাল কম্বিনেশনটা করার পরে এইরকম একটা লুক আসছে থাম্বনেলটার। তো আপনারা আগেই বলছি যে যত বেশি টাইম দিবেন থাম্বনেলে, ঠিক ততটা অ্যাট্রাকটিভ হবে থাম্বনেল। আর আপনারা যদি ডাউনলোড করতে চান, তো সেক্ষেত্রে আপনারা এখানে শেয়ার অপশনে যেয়ে অথবা ডাউনলোডে ডাইরেক্ট একটা অপশন আসবে, এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে থাম্বনেলটা ডাউনলোড হয়ে যাবে আপনার পিসিতে। তো এখানে আপনারা জেপিজি ফরম্যাটে কিংবা পিএনজি অথবা অন্য যে ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটগুলোতে আপনারা ডাউনলোড করতে পারেন। তো আমি আপাতত জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতেছি। এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে একটা থাম্বনেল বানানো যায়। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগছে আপনার। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো আপনাদের কাছে পৌঁছাইতে পারে। আপনার যদি এরপরেও কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্টে যে কমেন্ট করতে পারেন, আমি এই কমেন্টে অ্যান্সার দিতে চেষ্টা করব। আর এই ভিডিও বাদেও যদি আপনার নিজের থেকে কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা আপনি করতে পারেন, আমি অ্যান্সার দিতে চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ।